নমস্কার। পূজা পদ্ধতি ক্রিয়াকর্ম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মুখ্য বিষয় জলশুদ্ধিকরণ মন্ত্র। এই জলশুদ্ধিকরণ মন্ত্র পূজার একটি বিশেষ অঙ্গ। যে কোনো পূজা করতে গেলে অবশ্যই আমাদের জলশুদ্ধিকরণ করে নেওয়া প্রয়োজন, যাতে আমরা দেব পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। এরপর বলে রাখি, এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি পুষ্পশুদ্ধি, দেহশুদ্ধি, আচমন ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি। আপনারা দেখতে চাইলে আগের ভিডিওতে লিঙ্কে গিয়ে ভিডিওগুলি দেখে আসতে পারেন, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন শুরু করছি আজকের বিষয় জলশুদ্ধিকরণ। পূজায় বসে কষাকষিতে জলপূর্ণ করতে হবে। যদি কষাকষি না থাকে, অন্য কোনো আচমন পাত্র থাকে, তাতে প্রথমে জল পূর্ণ করুন। এরপর আপনার বাম দিকে, আপনি যেদিকে পূজা করতে বসেছেন, আপনার ঠিক বাম হস্তের দিকে ভূমিতে ত্রিকোণমণ্ডল অঙ্কন করুন। সেই ত্রিকোণমণ্ডলের মুখটি থাকবে ওপর দিকে। অবশ্যই ত্রিকোণমণ্ডলের গায়ে একটি বৃত্ত অঙ্কন করুন। ঠিক ওই বৃত্তেরই গায়ে গায়ে একটি চতুষ্কোণ মণ্ডল অঙ্কন করুন। ভিডিওতে আমি ছবিটা দিয়ে দেবো, সকলে দেখে নেবেন। এরপর ওই যে পুষ্প শোধন করেছেন, আগে ভিডিওতে দেওয়ার জন্য বললাম, পুষ্প শোধন মন্ত্রটি দেখে নেবেন। সেইখান থেকে একটু পুষ্প নিয়ে ওই যে মণ্ডল অঙ্কন করলেন, সেই মণ্ডলের মধ্যে প্রথমে আমাদের মণ্ডলের পূজা করে নিতে হবে। আমি মন্ত্রটি বলছি, সকলে মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে একটি ফুল নিয়ে মণ্ডলে দিন। এতে গন্ধ পুষ্পে আধার শক্তি ভো নমঃ। এর মধ্যে এতে গন্ধ পুষ্পে ওম কুর্মায় নমঃ। আবার এতে গন্ধ পুষ্পে ওম অনন্তায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওম পৃথিব্যৈ নমঃ। এইভাবে মণ্ডলের পূজা করে নিলাম। এরপর ওই মণ্ডলের মধ্যে আপনি যে আচমন পাত্র নিয়েছেন, সেই আচমন পাত্র বা কষাকষি ওই মণ্ডলের মধ্যে স্থাপন করতে হবে। জল আপনি একদম পূর্ণ করতে পারেন, বা স্থাপন করার পর আপনি কষাকষি জলপূর্ণ করতে পারেন। এরপর আপনি একটি সুন্দর অর্ঘ্য স্থাপন করে নিতে পারেন। বিল্বপত্র, চন্দন লাগিয়ে একটু পুষ্প, শক্তি পুজো হলে অবশ্যই রক্তচন্দন, এবং অন্যান্য দেবদেবীর ক্ষেত্রে কিন্তু শ্বেতচন্দন, একটু অক্ষত, বিল্বপত্র, দুর্বাদি একটি সুন্দর অর্ঘ্য স্থাপন করে সে অর্ঘ্যটি দিয়ে ওই যে আচমন পাত্র রাখলেন তার সামনে দিয়ে একটি পূজা করতে হবে। মন্ত্র হলো এতে গন্ধপুষ্পে গঙ্গাদি তীর্থেভ্যো নমঃ বলে সে অর্ঘ্যটি কষাকষির সামনে রেখে দিন। এরপর ওই যে জলটি আচমন পাত্রে আছে, সেই জলের মধ্যে আপনার মধ্যমা আঙ্গুলি স্পর্শ করে জলশুদ্ধিকরণ মন্ত্রটি পাঠ করতে হয়। মন্ত্রটি আমি বলছি, একটু ভালো করে শুনে নিন। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ এদেরণতানি তীর্থানি পূজাকালে ভ্রবন্তিহ। আবার একবার, ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ এদেরণতানি তীর্থানি পূজাকালে ভ্রবন্তিহ। আমি দুবার মন্ত্রটি বলে নিলাম আপনাদের সুবিধার্থে, আপনারা একবার বললেই চলবে। এরপর ওই যে পূজাকালে ভ্রবন্তিহ বললাম, ওই জায়গায় আপনি যে কর্ম করতে বসেছেন সেই কর্মের নাম উল্লেখ করতে পারেন, কারণ বিভিন্ন বিভিন্ন কর্মেও জলশুদ্ধি প্রয়োজন হয়। দেবকর্ম ছাড়াও পিতৃকর্ম, এত অন্যান্য কাম্য সংকল্পজাতক যে কর্ম হয়, সে কর্ম করার
যে কর্মে আপনি বসছেন সেই কর্মর নাম এখানে অনেক সময় উল্লেখ করা যায়। এরপর এই জলশুদ্ধিকরণ হয়ে গেল। এরপর আপনাকে করজোড়ে একটু প্রার্থনা মন্ত্র বলতে হবে। ওম গঙ্গে চ যমুনে জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। অর্থাৎ হে গঙ্গা, হে যমুনা, হে গোদাবরী, হে সরস্বতী, হে নর্মদা, আর এই যে সপ্ত গঙ্গা আছে, এই সপ্ত গঙ্গাকে আমরা আমাদের এই পূজার জলে আসতে আহ্বান জানাচ্ছি। আপনারা এসে এই জলকে পবিত্র করুন। এই মন্ত্রের অর্থ এটি। ঠিক আছে, ভিডিওটি সকলকে অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আপনাদের মতামতটা কিন্তু জানান যে ভিডিওটি কেমন লাগলো, কোথাও ভুল আছে কিনা, তাহলে ভবিষ্যতে আমি এটি সংশোধন করে নিতে পারবো।